ধরুন কিছু মানুষ লাইক দিস ওয়ান এবং প্রত্যেকটা মানুষই আসলে একটা নির্দিষ্ট সময়ে জন্মগ্রহণ করেছে। তো 1990 সালের দিকে ধরেন ইন্টারনেট বুমিং হলো। এটা হচ্ছে ইন্টারনেট বুমিং হওয়ার টাইম 1990। এই লোকটার একটা আইডিয়া আছে, ধরেন কিছু আইডিয়া, ওরও কিছু আইডিয়া আছে ইন্টারনেট বুমিংটা নিয়ে কিছু একটা করা। ওরও আইডিয়া হচ্ছে বুমিং ইন্ডাস্ট্রি নিয়ে কিছু একটা করার মধ্যে কি কি আছে। কেউ কেউ বললো যে ভাই আমি এখানে ডোমেন খুব বড় ইন্ডাস্ট্রি হতে পারে, যেহেতু তখনও .com ডোমেনটা অনেক ভালো ভালো .com ডোমেন পাওয়া যেত। আবার কেউ তো বলতো ওয়েবসাইট বিল্ডিং, কারো কারো হয়তো এরকম আছে যে সাস বিল্ডিং। কিন্তু এই ছেলেটা ধরেন আলটিমেটলি 5টা ডোমেন কিনে রাখলো, কিন্তু এই ছেলেটা সে শুধু চিন্তাই করলো, বাট সে কোনো ডোমেন কিনলো না, জিরো। আবার এই ছেলেটা সে কোনো ডোমেন বা ওয়েবসাইট কোনো কিছু বিল্ড আপ করলো না, কিন্তু তারা একই সময়ে জন্মগ্রহণ করেছে এবং এই ইন্টারনেট যে বুমিং যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির পুরাটা তারা পেয়েছে। সে 5টা ডোমেন কিনে রেখেছে, 5টার মধ্যে 4টাই কোনো ভালো ডোমেন বা কোনো ভালো দামে সেল হলো না, কিন্তু একটা ডোমেন, জাস্ট ওয়ান সিঙ্গেল ডোমেন sold for $1 million. The difference is এই লোকটা হচ্ছে এই বুমিং ইন্ডাস্ট্রিকে কাজে লাগানোর চেষ্টা করেছে, gave it a try। কিন্তু এই লোকগুলা যেটা করেছে সেটা হচ্ছে তারা দেখেছে যে ওয়াও, ইন্টারনেট অনেক সুন্দর, ইন্টারনেট অনেক ভালো, প্রচুর ওয়েবসাইট হচ্ছে and everything, but that guy didn't do anything like this. I mean search tool, ওয়েবসাইট, ডোমেন কোনো কিছু তারা করে নাই। তারা জিনিসটাকে বলছে যে কিছু একটা করতে হবে, কিছু একটা করা উচিত, but they didn't take the action. This guy actually tried, bought 5 domains, তার মধ্যে 4টাই আসলে কোনো কাজ করে নাই, বাট একটাই কাজ করেছে and that actually helped him to earn dollars. That's the থিং। এবং 2010-12 সালের ক্রিপ্টোকারেন্সির কথাই যদি আমরা চিন্তা করি, যখন বিটকয়েনটা আসলে শুরু হয়েছিল, বিটকয়েনের জোয়ার শুরু হয়েছিল, মানুষ আসলে এটা নিয়ে কথা বলা শুরু করেছিল। অনেকে এরকম বলতো যে ভাই এটার তো কোনো অস্তিত্বই নেই, এটার তো কোনো কাগজই নেই, ভার্চুয়াল একটা মুদ্রা, এটা 2 দিন পরেই নাই হয়ে যাবে, ইটস এ স্ক্যাম, ইটস এ ফ্রড থিং, সব জায়গায় স্ক্যামারদের একটা রাজত্ব চলবে, হ্যান ত্যান এই সেই হাবিজাবি। বাট এখনকার দিনে চিন্তা করেন, এক বিটকয়েন ডলার সমান $109K। কয়েকদিন আগে 45, কয়েকদিন এর আগে $40,000 ছিল একটা বিটকয়েন। এখন অনেকেই জাস্ট চিন্তা করছে যে ওই মুহূর্তে যদি আমি একটা বিটকয়েন, $1 দিয়ে একটা বিটকয়েন আমি কিনে রাখতাম, এরকম একটা আফসোস সবার মধ্যে, অনেকের মধ্যে কাজ করছে, তাই না? তো জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। শুরুর দিকে যদি যে কোনো জিনিস আপনি যদি শুরু করেন, এই আফসোসটা কিন্তু তাদের আর হতো না যদি তারা শুরু করতো। ঠিক সেম ভাবে অনেকে আসলে আবার আফসোস করছে যে ইস, তখন যদি আমি এটাকে সিরিয়াসলি নিতাম, এটাকে স্ক্যাম অথবা এটাকে ফ্রড না বলে যদি আমরা এটাকে একটু টুকটাক করে ওখানে প্রোফাইল বিল্ড করে কাজ করা শুরু করতাম, দেন মাই লাইফ উড হ্যাভ বিন চেঞ্জড। এখন ঠিক এই মুহূর্তে চলছে এআই রেভলিউশন এবং এটা জাস্ট বুমিং। আপনি কি এখন এই জিনিসটাকে ভালো করে শিখবেন, অথবা এই জিনিসটাকে একটু সিরিয়াসলি নিয়ে কি আগামী 2-3 বছরের মধ্যে নিজের কেরিয়ার, নিজের ইনকাম, নিজের লাইফস্টাইল এভরিথিং চেঞ্জ করবেন, নাকি না সবার মতোই বলবেন যে ওকে ইটস এ ফ্রড, ইটস অ্যানাদার স্ক্যাম, এটা দাজ্জাল, এগুলো বললে কি এটাকেও আপনি পাশ কাটিয়ে দিবেন, নাকি না এই ইন্ডাস্ট্রিতে নিজের ফুটপ্রিন্ট অথবা নিজের ফাউন্ডেশনটাকে স্ট্রং করবেন? চিন্তা করেন যে আগামী 2-3 বছর পরে প্রত্যেকটা জায়গায় এআই উইল বি ইমপ্লিমেন্টেড। সেটা হতে পারে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিজনেস, সেটা হতে পারে ফেসবুক অ্যাডস থেকে শুরু করে ভিডিওস, অডিওস, আমরা যেভাবে চিন্তা করি, আমরা যেভাবে কথা বলি, আমরা যেসব কাজ করি, প্রত্যেকটা জায়গায় এআই উইল ডমিনেট। ওকে, তো এখন যদি আপনি শুরু করেন, আপনি তখন আসলে এক্সপার্ট হয়ে যাবেন এবং সব জিনিস অন্য সবার চেয়ে ভালো করে বুঝবেন। অ্যাটলিস্ট আপনার যদি ফাউন্ডেশনাল নলেজটা থাকে, আপনি আসলে নিজের কেরিয়ার বলেন, নিজের জব বলেন, নিজের বিজনেস বলেন, সব কিছুতে আপনি সব কিছুকে আপনি পিভট করতে পারবেন, ডাইভার্সিফাই করতে পারবেন, নতুন নতুন জিনিস আপনার বিজনেসে, আপনার কেরিয়ারে অথবা আপনার চিন্তা ভাবনায় কাজে লাগাতে পারবেন। কিন্তু আপনি যেই মুহূর্তে ভাবছেন যে এটা পরে শিখবো বা এটা নিয়ে একটু পরে সিরিয়াস হবো, ঠিক সেই মুহূর্তে আপনার জায়গাটা কেউ নিয়ে নিচ্ছে। আপনি যেই কাজটা করা উচিত ছিল এখন, সেই কাজটা অন্য কেউ করছে। আপনি যে ইন্ডাস্ট্রিতে যাওয়ার কথা ছিল সেখানে অন্য কেউ আছে। যেই কাজটা যেইভাবে আসলে আপনি এখন অনলাইনে যে
যে ধরনের প্রোডাক্ট অথবা যে ধরনের সার্ভিস অথবা যা যা করা দরকার ছিল, আপনি যেটা করতে পারতেন সেটা অন্য কেউ এখন রাইট নাও করে ফেলছে। সো ইউ আর স্টেইং বিহাইন্ড। এবং আপনি যদি ঠিক এখন শুরু না করেন, 3 থেকে 5 বছর পরে আপনি তখন বলবেন এবং আফসোস করবেন, ইস তখন যদি আমি এটা শুরু করতাম। আমাদের এআই লাইভ ওয়ার্কশপ আসছে, জাস্ট রেজিস্ট্রেশন করে ফেলেন এই লিঙ্কটা ধরে। এবং আমরা প্রথম ব্যাচে খুব বেশি মানুষ অ্যালাউ করবো না। সো যারা যারা আগে ইন্টারেস্টেড, যারা খুব সিরিয়াস রাইট নাও, তারাই রেজিস্ট্রেশন করেন। আমি রেজিস্ট্রেশন করার সাথে সাথে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক পাবেন। হোয়াটসঅ্যাপ লিঙ্কে আপনি ওই গ্রুপে অ্যাড হয়ে যাবেন এবং ওই গ্রুপে আমি বলে দিব এক্স্যাক্টলি কখন আমাদের ক্লাসটা হবে। ইটস জাস্ট ম্যাটার অফ ডিসিশন যে আপনি আসলে ঠিক এখন যে অবস্থায় আছেন সেই অবস্থানেই থাকতে চান, নাকি না নতুন এই বুমিং ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে চান এবং এই ইন্ডাস্ট্রিটা নিয়ে কাজ শুরু করে দিতে চান রাইট নাও। আপনি যদি চুপ থাকেন তাহলে আসলে কিছুই বদলাবে না, কিন্তু যদি শেখাটা শুরু করেন আপনি পথ খুঁজে পাবেন এবং দ্যাট উইল চেঞ্জ ইউর ফিউচার, লাইফস্টাইল অ্যান্ড এভরিথিং।